হ্যালো এভরিওয়ান, রাধে রাধে। আবারও আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আশা করছি তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো এবং তোমাদের প্রিপারেশনও ঠিকঠাক মতো চলছে। তো বেসিক্যালি আজকে আমার ইউনিভার্সিটির এক্সামের থার্ড ডে। তো আর একটা এক্সাম হলে ইউনিভার্সিটির এক্সাম কমপ্লিট হয়ে যাবে, আমার এমএ কমপ্লিট হয়ে যাবে 2 বছর। তো দেখতে দেখতে হয়েই গেল, বোঝাই গেল না 2 বছর কীভাবে কেটে গেল। তো যাই হোক, এক্সাম মোটামুটি ভালোই হয়েছে। তো আসার সময় খুব বৃষ্টি হচ্ছিল, তো বাড়ি এসে আবার ফ্রেশ হয়ে বসে পড়েছিলাম পড়তে। আর এমনিতেই ইউনিভার্সিটি এক্সাম হচ্ছে বলে আর ডেলির এক্সাম আছে সামনে, সেটার জন্য পড়া হচ্ছে না। তাই মনে হচ্ছিল যে শুধু এক্সাম হয়েছে বলে আজকের দিনটা শেষ করলে হবে না, আবার পড়তে বসতে হবে। তো সামনে আর বেশি দেরি নেই, আমার এখনও সিটি ইন্টিমেশন দেখাচ্ছে না। তো তোমাদের কবে কার দেখিয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকের আমার স্টাডি সেশনে থাকছে কারেন্ট অ্যাফেয়ার্স রিভিশন। আগে সমস্ত যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো লিখেছিলাম সেগুলো আজকে গোটাটা রিভিশন করব। তো লাস্ট 6-8 মাসের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আমি পড়বো, তার আগে বেশি পড়বো না, ওগুলোর মধ্যে রিভিশনটা কমপ্লিট করব। আজকে শুধু কারেন্ট অ্যাফেয়ার্সের রিভিশন করবো বলে ঠিক করেছি। আর তোমরা তো জানোই সরকারি চাকরির পরীক্ষার ক্ষেত্রে কারেন্ট অ্যাফেয়ার্স কতটা গুরুত্বপূর্ণ। একটা দুটো কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য কত কারেন্ট অ্যাফেয়ার্স আমাদেরকে পড়তে হয়, তাও কমন পাওয়া খুবই মুশকিল। আমি তো কমন খুব কমই পেয়েছি। আমি আগে খুব কারেন্ট অ্যাফেয়ার্স পড়তাম, এখনও পড়ি বাট সেইভাবে পড়ি না, কিন্তু আগে খুবই পড়তাম কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য আলাদা আবার পেপার নিতাম একটা করে মাসে। এখনও লাস্ট আমি 2-3 মাস নিইনি কারেন্ট অ্যাফেয়ার্সের পেপার, আগে খুব নিতাম। আমি কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য আলাদা করে কোনো বই পড়ি না। আগে একটা বই ছিল, ওটা অনেক আগের, ওটা হচ্ছে 2024-এর মনে হয় এরকম কারেন্ট অ্যাফেয়ার্স একটা বই ছিল, ওটাও আছে। ওটা পড়া হয় না তেমন। আর এমনি আরাবুল স্যারের কারেন্ট অ্যাফেয়ার্সের ডেইলি ক্লাসগুলো দেখি। আর মাসিক যে পেপারটা নিই ওটা খুব ভালো, 20 টাকা করে দাম নেয় ভালো পেপারটা। তো ওটা 3 মাস নেওয়া হয়নি। তো ওটা কি বলবো, সত্যি কারেন্ট অ্যাফেয়ার্স খুব ভালো থাকে। আর এমনি মক টেস্টও সেট থাকে অনেক। তো ওই যে কারেন্ট অ্যাফেয়ার্সের মাসিক পেপারটা বললাম, ওটা আগে যেগুলো আছে জানুয়ারি থেকে, ওগুলো একটু দেখে নিচ্ছিলাম, ওগুলো আছে। আর এমনি হচ্ছে যে খাতায় যেগুলো নোটস করে রেখেছিলাম সেইগুলো একটু দেখছিলাম, গুরুত্বপূর্ণ টপিকসগুলো যেসব আগে ভুল হয়েছিল সেইগুলো বারবার দেখছিলাম। আর এমনিতেই কারেন্ট অ্যাফেয়ার্সটা খুব কঠিন লাগে, অঙ্কর থেকেও যেন কঠিন লাগে। আমার মনেই থাকে না কারেন্ট অ্যাফেয়ার্স, মুখস্থই হয় না ঠিকঠাক। আমার হচ্ছে সব থেকে টাফ যে সাবজেক্টটা লাগে সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স পড়া। আমার খুব বোরিং লাগে পড়তে, ভালো লাগে না, মনেই থাকে না ঠিকঠাক কারেন্ট অ্যাফেয়ার্স। এমনি জিকে ঠিক আছে, একদম কারেন্ট অ্যাফেয়ার্সটা মোটেই মনে থাকে না আমার। তো যাই হোক, কারেন্ট অ্যাফেয়ার্সটা এমনিতেই একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট, যেটা সমস্ত পরীক্ষাতে আসে, 2টোই আসুক 3টে আসুক পড়তে আমাদের হবে। তো ওই জন্য পড়ছিলাম। আর রিভিশন প্রত্যেক দিন যেগুলো পড়ি করি, ওগুলো একবারে সব রিভিশন করছিলাম। আজকে গোটা দিনটা না, এক্সাম দিয়ে আসার পর যেটুকু টাইম পেয়েছিলাম সেটা কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য রেখেছিলাম, শুধু রিভিশন করছিলাম। আর আমার হচ্ছে এই যে খাতাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে 2026-এর কারেন্ট অ্যাফেয়ার্স আছে, জানুয়ারি থেকে। অনেক সময় মনে হয় ইউনিভার্সিটির পড়া আর চাকরির প্রস্তুতি একসঙ্গে সামলানো খুবই কঠিন, সত্যিই কঠিন। কিন্তু আমি বিশ্বাস করি প্রতিদিন একটু একটু করে এগোনো অসম্ভব কিছুই না, চেষ্টা অবশ্যই করতে হবে। আজ হয়তো খুব বেশি সময় পড়তে পারিনি, কিন্তু ধারাবাহিকভাবে পড়াটাই আমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট। এই রেগুলারিটি মেনটেন করা চলাটাই সবথেকে ভালো, কারণ একদিন গ্যাপ দেওয়া অনেকটা পিছিয়ে পড়া। প্রত্যেকটা ছোট ছোট স্টাডি সেশনই আমাকে আমার স্বপ্নের দিকে এগোতে সাহায্য করবে। হয়তো পথটা সহজ নয়, কিন্তু আমি থামতে চাই না, প্রতিদিন নিজের সঙ্গে লড়াই করে একটু একটু করে এগিয়ে যেতে চাই। যদি তুমিও কোনো পরীক্ষার প্রস্তুতি নিয়ে থাকো, তাহলে মনে রেখো, একদিন অনেক পড়ার চেয়ে প্রতিদিন নিয়মিতভাবে পড়া অনেক বেশি ফল দেয়। অনেকেই আমাকে জিজ্ঞাসা করে একসাথে ইউনিভার্সিটির পড়া আর কম্পিটিটিভ এক্সামের প্রস্তুতি কীভাবে নেওয়া যায়। আমি যেদিন ইউনিভার্সিটি যেতাম ক্লাস করতে, সেদিন সারাটা দিন পড়া হতো না, সারাদিন লেগে যেত। সে বিকেলবেলা আসতাম, তো আবার সন্ধেবেলায় খালি ক্লাসের নোটসগুলো রেডি করে নিয়ে পড়া করে নিয়ে আর তারপরে আবার কম্পিটিটিভ এক্সামের জন্য পড়তে বসে পড়তাম। আর যেদিন হচ্ছে বাড়িতে থাকতাম সেদিন ইউনিভার্সিটির গোটা পড়া বাদ দিয়ে শুধু আমি কম্পিটিটিভ এক্সামের জন্যই পড়তাম। আর এইভাবেই ব্যালেন্স করতাম দুটো দিক। তো অনেক সময় মনে আসে যে মনে হয় যে পড়তে ইচ্ছা করছে না, ক্লান্ত লাগছে, মন খারাপ থাকে।
অথবা মনে হয় আজ পড়বই না, কিন্তু সেই দিনগুলোতেই নিজেকে জোর করে পড়ার টেবিলে বসতে হয়। তো যাই হোক, আর আজকে আমি প্রথমে পরীক্ষা দিতে যাওয়ার আগেই আমি ঠিক করে রেখেছিলাম যে বাড়িতে এসে কারেন্ট অ্যাফেয়ার্সটা রিভিশন করব। যদিও এত কারেন্ট অ্যাফেয়ার্স এতটা রিভিশন করা সম্ভব নয়, তো যতটা সম্ভব পেরেছি পড়ার চেষ্টা করেছি। এখনও কিছুটা বাকি রয়ে গেছে, তো ওটা আবার নেক্সট দিন করব। সত্যি শুধুমাত্র 2 ঘন্টা 1 ঘন্টার মধ্যে যে কারেন্ট অ্যাফেয়ার্স শেষ করা বা একদিনের মধ্যে শেষ করা সম্ভব নয়, কিন্তু সঠিক পরিকল্পনা থাকলে অনেকটাই কভার করা যায়। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আজকে আমি শুধু কারেন্ট অ্যাফেয়ার্স রিভিশন করেছি আর কিছু কথা তোমাদের সাথে শেয়ার করেছি। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, কিছুটা হলেও মোটিভেশন পেয়েছো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানাও তোমাদের দিনে কত ঘন্টা করে পড়াশোনা করো। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমার ভিডিও তোমরা তাড়াতাড়ি দেখতে পাও। তো যাই হোক, আজকে স্টাডি সেশনটা এখানেই শেষ করলাম। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, অন্য কারোর সাথে নিজেকে তুলনা না করে নিজের উন্নতির দিকে মনোযোগ দাও। প্রতিদিন মাত্র 1% উন্নতি করলেও একদিন বিশাল পরিবর্তন দেখা যাবে। যাই হোক, বেশি জ্ঞান দিয়ে ফেলছি। আজকে স্টাডি সেশনে আমি আমার ইউনিভার্সিটির এক্সাম আর কম্পিটিটিভ এক্সাম নিয়ে কিছু বাস্তব অভিজ্ঞতা তোমার সাথে তুলে ধরলাম আর আমার স্টাডি জার্নিটাও শেয়ার করলাম। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরবর্তী স্টাডি ব্লগে। ততদিন পর্যন্ত পড়াশোনা চালিয়ে যাও এবং নিজের স্বপ্নের জন্য লড়াই করতে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো। অল দ্য বেস্ট, টাটা।